জামাতকে 3 নাম্বার 4 নাম্বার রাজনৈতিক দলের মধ্যে কম্পিটিশন করতে দেখেছি, কখনো 2 নাম্বার রাজনৈতিক দল হিসেবে ভাবিনি। এখন সেখানে জামাত 2 নম্বর নয় 1 নাম্বার হতে চাচ্ছে। বিএনপি বা অন্যান্য যে বাম দল তারা যদি তাদের বোধোদয় না হয় যে আমরা এখনই একটা যুদ্ধাপরাধী দলকে একেবারে দেশ চালাতে দিয়ে দিব, তাহলে তো তারা ক্ষমতা আসতেই পারে। জামাতের সমর্থন যে বাংলাদেশে বেড়েছে আমার মিনিমাম কোনো সন্দেহ নেই। আমরা যারা কানটা মাটিতে রাখি আমরা স্পষ্টই বুঝতে পারি জামাতের সমর্থন ব্যাপক বেড়েছে বাংলাদেশে। 41.3% বলেছে তারা বিএনপি কে ভোট দিবে, আর 30.2% বলেছে যে তারা জামাতকে ভোট দিবে, আর এনসিপি কে ভোট দিবে 4.1%। যারা ভোট দিয়ে বলেছে, এবং আওয়ামী লীগকে ভোট দিবে 18.8% যদি তারা আওয়ামী লীগ আসে। জামাত ক্ষমতায় যাওয়ার বিষয়ে ভাবছে, যাওয়ার ব্যাপারে আশাবাদী। আমরা নিজেরাও জাতিসংঘ সফরকারী দলের মধ্যে জামাতের যে প্রতিনিধি ছিলেন সৈয়দ ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের, জামাতের নায়েবে, আমি নিজেও ইন্টারভিউ করেছিলাম, লম্বা প্রায় 42 মিনিটের ইন্টারভিউ। তিনি সেখানে তারাও দেখলাম বেশ আশাবাদী যে তারা ক্ষমতায় আসতে যাচ্ছেন, কিংবা বাংলাদেশের জনগণ এবার তাদেরকে ক্ষমতা আনবে। হয়তো আমরা এর আগে কখনো এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হয়নি। আমরা জামাতকে 3 নাম্বার 4 নাম্বার রাজনৈতিক দলের মধ্যে কম্পিটিশন করতে দেখেছি, কখনো 2 নাম্বার রাজনৈতিক দল হিসেবে ভাবিনি। এখন সেখানে জামাত 2 নম্বর নয় 1 নাম্বার হতে চাচ্ছে। প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারী, আপনার কাছে শুনবো বিশ্লেষণ দেখে আপনার পর্যবেক্ষণটা একটু শুনি যে এটি ডাকসু নির্বাচনের পরে অনেকেই আশাবাদী হচ্ছেন। আপনি কি মনে হয় যে জামাত ক্ষমতায় আসার মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে? এটা নির্ভর করবে পরিবর্তিত পরিস্থিতির উপর। যে এখন পরিবর্তিত পরিস্থিতি চলছে। গত 4টা ক্রেডিবল নির্বাচন যদি আমরা দেখি, যে আপনার 1991, 1996, 2001 এবং 2008 সালে, এই 4টা নির্বাচনকে ক্রেডিবল নির্বাচন বলা হয়, এই জন্য যে জনগণ ফ্রিলি ভোট দিতে পেরেছে। সেই হিসাবে একক নির্বাচনের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে আপনার 1991-এ জামাতের ভোটের সংখ্যা ছিল সবচাইতে বেশি 12.13, তারা 18টা সিট পেয়েছে, এবং 96-এ সেটা 8.61, আর আপনার 2001-এ 4.128 এবং 2008-এ 4.7, রাইট? এই যে একটা আমরা স্ট্যাটিস্টিক দেখে আসছি আগে থেকে, সেই হিসাবে আমরা ধারণা করেছিলাম যে মেবি অ্যারাউন্ড 10% ভোট হতে পারে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে জামাত একটা অর্গানাইজড দল, তারা অত্যন্ত 15 বছর যে শাসন, আওয়ামী লীগের শাসনে ওরা কাজ করে গেছে, এরা আওয়ামী লীগ, বিএনপি এবং তাদের ছাত্র সংগঠনের ভিতরে তাদের ইনফিল্ট্রেশন হয়েছে, এবং ওরা অনেকগুলো ভালো কাজ করেছে অর্গানাইজড হয়ে। কাজ করার পর আমরা এখন যে নতুন একটা, যে গত কয়দিন আগে, যেটা আমি মনে করি কিছুটা ক্রেডিবিলিটি আছে, যে আপনার একটা হয়েছে আর কি, ডাকসু নির্বাচন, ডাকসু ইলেকশন, এটাতে ইম্প্যাক্ট থাকবে। এটা একটা ডাকসুর ব্যাপারে একটা কথা আমি বলি, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত গ্রামের ছেলেপেলেরা আসে, যারা বাংলাদেশে এখন উচ্চ মধ্যবিত্ত এবং রিচ, তাদের ছেলেপেলেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যায় এবং বিদেশে পড়াশোনা করতে যায়। সুতরাং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যারা গ্রাম থেকে আসছে তাদের একটা ইম্প্যাক্ট আছে, বিকজ অফ এখানে অনেক সোশ্যাল ওয়ার্ক জামাত শিবিরের লোকেরা করে, ভর্তি পরীক্ষায় তাদেরকে হেল্প করে, এইসব কারণে অনেকগুলো কারণ আছে। কিন্তু এটা সঠিকভাবে রিফ্লেক্ট করবে কিনা এটা সন্দেহ। তবু বাংলাদেশের যে ভোটাররা সেখানে তো এই উচ্চবিত্ত ভোটারও কম, যেহেতু তাদের সন্তানদেরকে ইফেক্ট করছে, বাবা মাকেও তো করতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি সেটা করতে পারে, কিন্তু জামাতের অনেকগুলো জিনিস আছে, ব্যাপার আছে। এখনো 71-এর জামাতের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য জামাত এখনো অ্যাপোলজি চাইনি, এই জিনিসগুলো এখনো প্রকাশ আছে। আর এই যে নির্বাচনে যে আপনার যেই একটা পুল হয়েছে, যে গত সেপ্টেম্বরের 2 তারিখ থেকে সেপ্টেম্বর 15 তারিখের মধ্যে, রাইট, 10,413 জন লোককে নিয়ে, আমি পুলটা কিছুটা ক্রেডিবল এই জন্য বলি যে আজকাল বাংলাদেশে প্রায় 2025-এ 189 মিলিয়ন মোবাইল ফোন সাবস্ক্রাইবার, রাইট? এতে করে গ্রামে গঞ্জে মোবাইল ফোন আছে, সুতরাং ইটস ইজিয়ার টু হ্যাভ দোজ ফুড, রাইট, র্যান্ডমলি। এতে দেখা যাচ্ছে যে মাত্র 4,771 জন
যে তাদের পছন্দের দলের কথা বলছে, তার মধ্যে আপনার 41.3% বলেছে তারা বিএনপি কে ভোট দিবে, হ্যাঁ, আর 30.2% বলেছে যে তারা জামাতকে ভোট দিবে, রাইট, আর এনসিপি কে ভোট দিবে 4.1%। কিন্তু যারা ভোট দিয়ে বলেছে, এবং আওয়ামী লীগকে ভোট দিবে 18.8% যদি তারা আওয়ামী লীগ আসে আগে আসে। এখন যদি আওয়ামী লীগ না আসে তাহলে বিএনপি ভোট সংখ্যা 45.6% হয় আর জামাতের সংখ্যা 33.5%। তার মানে আওয়ামী লীগের ভোটটা ভাগ হয়ে যাচ্ছে, এই দুইটা পার্টি বেনিফিশিয়ারি হচ্ছে। এখন মাঠ পর্যায়ে এই যে বিএনপির সম্ভাবনার কথা, জামাতের সম্ভাবনার কথা বলছি, বিএনপি যে পর্যায়ে ছিল আওয়ামী লীগের পর দ্বিতীয় দল হিসাবে, বিএনপি আওয়ামী লীগ মোটামুটি গত 4টা নির্বাচনে, ক্রেডিবল নির্বাচনে 30% ইচ, যদিও সবসময় এটা ট্রান্সলেট করে নাই সদস্য সংখ্যা। সুতরাং এতে করে দেখা যাচ্ছে যদি এই যে 18% আপনার কথা বলেন, এটা 18% না, এটা বেশি হবে। কারণ হলো আওয়ামী লীগের লোকের এখন দৌড়ের উপর আছে এবং তারা হয়তো ওই জরিপে অংশ নেওয়ার মতো সাহস দেখাচ্ছে না, অনেক সাহস নাই, এবং তারা দৌড়ের মধ্যে আছে, বিভিন্ন লুকাই আছে। আবার জরিপে অংশগ্রহণ করলে আপনি ট্র্যাক করেন কিনা তারও ভয় আছে, সেসব কারণে। সুতরাং আমি মনে করি আওয়ামী লীগের যে পপুলারিটি ওই আগের মতোই কাছাকাছি আপনার 25 থেকে 30-এর মধ্যে আছে। এই ভোটগুলা কারা পাবে যদি অর্গানাইজড ওয়েতে স্ট্র্যাটেজিক্যালি আওয়ামী লীগ কাকে সমর্থন করবে, এটা একটা কিন্তু রাজনীতির যে সমঝোতার ব্যাপার আছে, মুখে যাই বলেন না বলেন। আবার তারা ভোট কেন্দ্রে পর্যন্ত যাবে কিনা, কারণ তারা তো স্থানীয় পর্যায়ে চিহ্নিত যে আওয়ামী লীগ কারা করেন, কোন পরিবারের কোন ভাইটি আওয়ামী লীগ করেন। তিনি ভোট দিতে গেলেন, ভোট দিতে গেলে তো অনেক সময় এমন হবে যিনি হেরেছেন তিনি ধরে নিলেন আমাকে ভোট দেনি, মানে যেটি হয় আর কি বাংলাদেশে মবোক্রেসি এবং অন্যান্য বিষয়গুলো হয়, সেটিরও শিকার হতে পারেন। আমরা আরেকটু বিশ্লেষণ হয়তো আপনার নিতে পারতাম, কিন্তু প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান আপনাকেও একটু সময় দিতে চাই। সেই কারণে যে প্রশ্নগুলো প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি করছিলেন, যে তিনি পরিসংখ্যান দিচ্ছিলেন 4%, 8%, সর্বোচ্চ 12% পর্যন্ত জামাতের ভোট ছিল। সেখানে এখন সাম্প্রতিক জরিপ, সেখানে আওয়ামী লীগ থাকলেও 30% জামাত ভোট পাচ্ছে বলে ধরেছে। এই যে 12 থেকে 30, সেই উত্থানটাও তো কম নয়, এবং এটি হয়েছে হয়তো গত 1 বছরে, কারণ এর আগে জামাত রাজনৈতিক কর্মকাণ্ড ওপেনলি করতে পারেনি, সমর্থন বেড়েছে। আরো 6 মাস 5 মাস বাকি আছে নির্বাচনের বাকি, এবং সেখানে কি এমনটা হতে পারে যে বিএনপির গ্রাফ কমছে, জামাতের গ্রাফ বাড়ছে, কোনো একটা সময় গিয়ে আবার দুটো ক্রস হতে পারে, আবার জামাত যদি জোট গঠন করে সেখানেও তো তাদের ভোট বেড়ে যেতে পারে। আপনার কাছে কি এমনটা মনে হয় যে জামাত ক্ষমতায় এসে যাওয়ার মতো জনপ্রিয়তা বাংলাদেশে তৈরি হচ্ছে? সেটা আসলে ক্রেডিবল এরকম ধরনের মানে পোল যেগুলির কথা হচ্ছে, এই যে পাটোয়ারি ভাই একটু আগে বললেন, সেটা কিন্তু খুবই লিমিটেড একটা পোল, 4000 লোকের পোল, এটা বেশি কিছু না। এটা নিয়ে আমি আরো কিছু শো দেখেছি। এই পোলটা কারা করেছে, এই পোলটার মানে ইনোভেশন বা এই জাতীয় লোকগুলি তাদেরকে নানানভাবে ট্যাগ করার চেষ্টা করেছে। এটা এই সব কথা বাদিয়ে দিলাম। না, একটা পোলের কথা আপনাকে একটু মনে করিয়ে দিই, সেটা হলো যে ডাকসু নির্বাচনের আগে আমরা এমন কিছু পোল দেখেছিলাম যেখানে সাদিক কায়েম এগিয়ে ছিল, এবং আমরা সেগুলোকে অনেক সময় উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি যে মাত্র 1000 ছাত্রের মধ্যে করা হয়েছে, কিংবা অনেকে ছাত্র নয়, শিবিরের অনেকে করেছে, কিন্তু শেষ পর্যন্ত আবার ওটাও হয়েছে। বুঝতে পেরেছি। আমার কথা এটা না, কথাটা হচ্ছে জামাতের সমর্থন যে বাংলাদেশে বেড়েছে এটা আমার মিনিমাম কোনো সন্দেহ নেই। আমরা যারা কানটা মাটিতে রাখি আমরা স্পষ্টই বুঝতে পারি জামাতের সমর্থন ব্যাপক বেড়েছে বাংলাদেশে। 10%-এর মধ্যে সীমাবদ্ধ নেই, 12-তে আর নেই, তারা অনেক বেড়েছে। অনেকটা কত সেটা কিন্তু এখনো একটা পোলে বোঝা যাবে না, তবে তারা বেড়েছে এটা আমি বললাম। তারা সরকার গঠন করার পজিশনে কি গিয়েছে সেইটা নিয়ে একটু আমার সন্দেহ রয়েছে, যে সরকার গঠনের পজিশনে চলে গেছে এরকম না। কারণ বিএনপি একটা বিশাল বড় গ্রাসরুট লেভেলের দল, এবং আওয়ামী লীগের যারা কর্মীরা যারা কিছু পলাতক, কিছুটা গোপনে ভোট দেওয়ার চেষ্টা করবে, তারা কিন্তু জামাতের সাথে একটা ব্যাপক বৈরিতা তাদের রয়েছে, একেবারে ইনহেরেন্ট একটা বৈরিতা 71-এর কারণে। সেই লোকেরা যদি কোথাও গিয়ে আশ্রয় নেয়, কোন ধরনের সমঝোতা করে, সেটা হবে হচ্ছে বিএনপির সাথে মোরলেস, অথবা জাতীয় পার্টির যে ভোটগুলি তারাও কিন্তু বিএনপির সাথেই শেষ পর্যন্ত গিয়ে আঘাত করবে। বিএনপির সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় আমার দৃষ্টিতে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি অনেক এগিয়ে থাকার কথা ছিল, তারা নেই দুটো কারণে। 1 নম্বর হচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতায় যাওয়ার মতো ভান করা শুরু করেছে। এই যে এরা অ্যাজিফ ওরা ক্ষমতায় আছে, ওই যে চাঁদাবাজি,
তারপরে হচ্ছে আত্মম্বরিতা ভাব নিয়ে ঘোরাফেরা করা, এটা ক্ষতি করছে ওদেরকে। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা পরিবার কেন্দ্রিক দল। যতই বলেন এখানে শেখ হাসিনা বাদ দিয়ে আওয়ামী লীগের যেমন এখনো মূল্য নেই, তারেক জিয়া কিংবা জিয়া পরিবার বাদ দিয়ে এখনো বিএনপি সেরকম অর্গানাইজ মূল্য নেই। তো তারেক জিয়া আর কতকাল লন্ডনে বসে বসে দল চালাবে? সে যদি মাঠে থাকতো এবং বিএনপির লোকেরা যদি চাঁদাবাজির থেকে মন একটু সরিয়ে নিয়ে মানুষের সেবায় ব্রতী হতো, তাহলে আমার ধারণা বিএনপিকে এই ইলেকশনে কেউ ঠেকাতে পারছে না। পাটোয়ারি ভাই একটু আগে যে কথাটা বলছে যে এই যে এই ঢাকা ইউনিভার্সিটিতে শিবির এত ভালো কেন করলো? ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে প্রগতিশীল জায়গা, বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে ঢাকা ইউনিভার্সিটি জড়িত। এখানে শিবির কোনোদিন ক্ষমতায় যাবে এটা আমরা কোনোদিন কেউ চিন্তা করিনি। তারপরে কেন গেল? কারণ তারা অর্গানাইজ দল, ক্যাডার ভিত্তিক দল এবং কিছু বেনাভোলেন্ট কাজ করে মানুষের জন্য। তো বেনাভোলেন্ট কাজগুলি যদি আজকে ছাত্ররা দল করতো চাঁদাবাজি না করে, তাহলে তো তারাই আসলে এগিয়ে থাকার কথা ছিল। কিন্তু তারা তো সুযোগটা করে দিয়েছে, বিএনপি তো সুযোগটা করে দিচ্ছে নিজেরা নিজেদের চরিত্রকে এইভাবে কলুষিত করে। এবং তারেক জিয়া এরকম ভাবে কি কারণে এত দূরে আছে আই ডোন্ট নো, কিন্তু সে আছে দূরে। এই দূরে যতদিন থাকবে, সময় যত যাবে, বিএনপির যে দুশ্চরিত্র এগুলি আস্তে আস্তে প্রকাশিত হবে, মানুষ তাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেবে। এবং আপনি যেটা বললেন, আপ আনটিল নাও সত্যি সত্যি জামাত 4 নম্বর পার্টি ছিল বাংলাদেশে, কিন্তু এটা হলো আওয়ামী লীগের উপস্থিতিতে 4 নম্বর ছিল, জাতীয় পার্টির উপস্থিতিতে। ওই দুটা পার্টি কিন্তু এখন নেই। তাহলে অটোমেটিক বিএনপি এবং জামাত 1 নম্বর 2 নম্বর তাদের চলে 2 নম্বর নিয়ে আমার কোনো সন্দেহ নেই, তাদের 1 নম্বরের বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। তাদের 1 নম্বরের বিষয়টা আমি বললাম, আমি ব্যক্তিগতভাবে এখনই বিশ্বাস করতে চাই না যে জামাত ক্ষমতায় চলে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে। কারণ বিএনপি বা অন্যান্য যে বাম দল, তারা যদি তাদের বোধোদয় না হয় যে আমরা এখনই একটা যুদ্ধাপরাধী দলকে একেবারে দেশ চালাতে দিয়ে দিব, তাহলে তো তারা ক্ষমতায় আসতেই পারে। কিন্তু আমার মনে হয় না ওই পরিস্থিতি এখনো তৈরি হয়েছে। কিন্তু তাদের যে চরিত্রের যে স্খলন বিএনপির আর কি, এটা যদি কন্টিনিউ করে এবং তারেক জিয়া বাইরেই থেকে যায়, তাহলে ডেফিনেটলি বিএনপির অবস্থা আরো খারাপ হবে দিন দিন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।